দুর্গাপুরে শুরু হতে চলেছে দক্ষিণের খাইবার পাস। হ্যাঁ, চলে এসেছে সেই দিন। শীতকাল মানেই পুরো দুর্গাপুরবাসী ওয়েট করে থাকে যে কবে আসবে এবিপি আনন্দ দক্ষিণের খাইবার পাস। তো সেই দিন চলে এসেছে। কোথায় হচ্ছে, কতদিন চলবে, সময় কতক্ষণ, কোন কোন স্টল থাকছে, মোট কতগুলো স্টল এখানে বসছে, সব কিছু জানাবো আজকের এই লাইভটাতে। একদম লিস্ট ধরে আপনাদের বলে দেবো যে কতগুলো স্টল বসছে এবং স্টলের নাম কি কি। সবাই অবশ্যই লাইভটা করুন, প্রচুর পরিমাণে শেয়ার। যদি খেতে ভালোবাসেন তাহলে এই লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিতেই হবে। আপনাদের যারা ফুডিজ ফ্রেন্ডসরা আছে তাদেরকে বেশি করে করে শেয়ার করুন। আর অনেকদিন ধরে সবাই বলছিলেন যে দিদি দক্ষিণের খাইবার পাস কি এবছর হবে না, আর হলে কবে থেকে হবে? আরে আমরা তো আসছি। সমস্ত খবর সবার আগে পেতে হলেই কিন্তু দুর্গাপুর টাইমসের পেজটা করে নিতে হবে ফলো, কারণ আমরা সবার আগেই সমস্ত খবর আপনাদের কাছে পৌঁছে দিই, তাই তো। তো চলুন সবাই লাইভটাতে জয়েন করতে থাকুন, আর যার যা জানার আছে সমস্ত কিছু জানতে পারবেন। একদম লাইভে রয়েছি, বাকি যা ডিটেলস দেওয়ার সব দিয়ে দেবো। স্থানটা প্রথমেই আমি বলে দিই, এটা নতুন করে আমার মনে হয় না বলার কিছু আছে বলে। প্রতি বছর যেখানে হয় সেখানেই হচ্ছে। সিটি সেন্টার কবিগুরু সেকেন্ড বাস স্টপেজ, যেটা সেইখানে বাস স্টপেজের এইখানেই দক্ষিণের খাইবার পাস বড় করে গেটও লাগানো হয়। আপনারা সবাই জানতে পারবেন। সময় কি, কতগুলো কাউন্টার বসছে সেইগুলো আপনাদেরকে একটু পরে বলি। মোটামুটি কতগুলো কাউন্টার বসছে এটা একটু বলে দিই, তাই তো। 42টা, ঠিক শুনছেন, 42 স্টলস থাকছে, আর সমস্ত কিছু খাবারের। কি খাবার থাকে না দক্ষিণের খাইবার পাশে, সব মেলা হয়ে যায় মেলা। তো চলুন সবাই সাথে থাকুন। আর এই যে পুরো মাঠটাকে কভার করে নেওয়া হচ্ছে, প্রতি বছর যেভাবে স্টাইলে বসে একদম এক্স্যাক্টলি সেরকম ভাবেই বসছে, খুব সুন্দর। আর সত্যি কথা বলতে ডিসেম্বর পড়া মানেই কিন্তু আমাদেরও মাথায় আসলো কবে হবে। তো যাই হোক, সবার আগে আমরাই খবরটা পেয়ে গিয়েছিলাম যে 27, 28 এবং 29 ডিসেম্বর হতে চলেছে। তো আপনাদেরকে বলেই দিলাম 27, 28 এবং 29 ডিসেম্বর। ঠিক আছে, সময়টা হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত টানা চলবে এখানে খাবার। মানে দুপুরের আপনারা লাঞ্চও করতে পারবেন, ডিনারটাও করতে পারবেন, সব কিছু টাইমটা ওইভাবেই রাখা হয়েছে। তবে কতগুলো স্টল বসেছে সেটা তো বলেই দিলাম, 42টা। কিন্তু কি কি স্টলের নাম সেটা একটু ধীরে ধীরে বলতে থাকবো। আপনারা সবাই জয়েন করতে থাকুন, কমেন্টস করতে থাকুন, আর কে এখানে কি খাবার খাওয়ার জন্য আসেন। বিশেষ করে আপনারা সবাই জানেন আর আমরাও জানি যে দক্ষিণের খাইবার পাস মানে একটা জিনিস সবসময় মাথায় আসতো, অক্টোপাস, ঠিক না? বড় বড় অক্টোপাস, বড় বড় ক্র্যাব, সামুদ্রিক খাবার। রেড রুস্টার যে দোকানটা, স্টলটা ঠিক এই কর্নারটাতেই বসে, একদম পুরো এই জায়গাটাতে দুটো কাউন্টারকে মিলিয়ে নিয়ে। আর দক্ষিণের খাইবার পাশে আসা মানেই হচ্ছে সবার নজর ওই অক্টোপাসের দিকে। খায় বা না খায়, দেখার জন্য, ছবি তোলার জন্য সবাই হামলে পড়ে রেড রুস্টারের ওই কাউন্টারে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এবছরও রেড রুস্টার বসছে, আবারও ঠিক দুটো কাউন্টার নিয়েই বসবে। আর আপনাদের সকলের পছন্দের গত বছর এসেছিল, ফার্স্ট টাইম আমার মনে হয় খাইবার পাশে এসেছিল গত বছর দাদা বৌদির বিরিয়ানি। মানুষের যে পরিমাণ ভিড় আর যে পরিমাণ দুর্গাপুরবাসী ভালোবাসা দিয়েছে, দাদা বৌদির বিরিয়ানিও কিন্তু এবছর আবারও আসছে। এতগুলো কাউন্টার, সব কিছু বলবো। প্রচুর মিষ্টির কাউন্টার থাকছে, পিঠের কাউন্টার থাকছে, সব ড্রিঙ্কসের কাউন্টার থাকবে, খাবারের কাউন্টার থাকছে। মানে আমার তো এখন থেকে জিভে জল আসছে। তো একদম জোর কদমে চলছে, কারণ আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ ফ্রম দুর্গাপুর টাইমস। তো আজকে ক্রিসমাসের দিনেই আমরা চলে এলাম আপনাদেরকে খাবারের মজা দেওয়ার জন্য। যদিও এখনও কাউন্টারগুলো সব রেডি হচ্ছে, বাট এখন থেকে কেন জানি না জিভে জল আসছে। তো কারা কারা আসবেন অবশ্যই আমাদেরকে বলুন। রাহুল সরকার, হ্যালো, কবে থেকে শুরু হবে? পৌলমী সাহা, শুরু হচ্ছে পরশু থেকে, মানে 27, 28 এবং 29শে ডিসেম্বর। সময় থাকছে দুপুর 1টা থেকে রাত্রি 10টা। তবে কতগুলো কাউন্টার বসছে 42টা বলে দিচ্ছি। তবে 42টা কাউন্টারে কি কি আসছে সেটার লিস্টও কিন্তু আমাদের কাছে আছে। আর আমার মনে হয় দুর্গাপুর টাইমস ফার্স্ট দুর্গাপুরবাসীকে জানিয়ে দিচ্ছে যে কোন কোন কাউন্টার এবছর আসতে চলেছে। এর আগে খবরটা পেয়েছিলেন কি? পাননি তো? সেই জন্যই তো বলি যে আমাদের পেজটা ফলো করে রাখুন। সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য কিন্তু দুর্গাপুর টাইমসে ভরসা, ঠিক আছে? তো সেই জন্য এই পেজটা করে নিতে হবে ফলো, টুকটুক করে সমস্ত ইনফরমেশন পাবেন। আর যারা ইনস্টাগ্রাম দেখতে ভালোবাসেন, তো আপনাদের ইনস্টাগ্রামের জন্য আমরা একটা শর্টস আজকেই আপলোড করে দেবো খাইবার পাসের জন্য, ঠিক আছে? তো আর কোনো অসুবিধা হবে না আশা করি। দাদা বৌদির বিরিয়ানি আসছে, ইয়েস। সৌম্যদেব গান্টাল গত বছর এত ভালোবাসা দিয়েছেন যে এবছরও আবারও আসছে। কি লাইন পড়েছিল, আমাদের রোবও লাইন দিয়েছিল এখানে গিয়ে, ওই কোনাটাতে বসেছিল, ওই কোনাটা একদম কর্নারেরটা যেটা। তো
তো ওই জায়গাটাতে বসেছিল, আর এত ভিড় পুরো একদম লম্বা লাইন পড়েছে। শুধু দাদা, যাকেই জিজ্ঞেস করছি সেই বলছে দাদা বৌদির বিরিয়ানির জন্য দাঁড়িয়ে আছি, এত ভিড় হয়েছিল সাংঘাতিক। তো এখানে এসে কারা কারা গত বছর দাদা বৌদির বিরিয়ানির স্টল থেকে খেয়েছেন আর কারা কারা এখানের অক্টোপাস খেয়েছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। একটা সময় ছিল যে দক্ষিণের খাইবার পাস মানেই কিন্তু অক্টোপাসের ক্রেজটা থাকে, এবছরও সেমই আছে অক্টোপাস। সবাই এসে ঢুকেই কিন্তু এই মেন এন্ট্রি তো এটা থাকে, মেন গেটটা এটা করা হয়, বাইরে থাকবে হচ্ছে টিকিট কাউন্টারটা বাইরে করা হয়, ঠিক আছে। এইখান থেকে একদম ভেতরে ঢুকে এন্ট্রিটা নিয়েই ব্যাস বাদিকে সোজা ওই লাস্টের দুটো গয়নাই হচ্ছে রেড রুস্টারের। হ্যাঁ, এখানে হলদিরামের মশলার দোকানগুলো বসে, ওই দিক থেকে সব ওই চিকেন ফ্রাইড, তারপরে সে একটা গত বছরে এসেছিল ওই ফিশের নানা ধরনের ফিশ, দীঘা ফিশ সেন্টার টাইপের সে হয় না, নানা ধরনের সামুদ্রিক ফিশগুলো ভেজে 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 দিচ্ছিল। আচ্ছা, একটা তো হয় ফিশ কবিরাজি, আমার মা বলেছে এই বছরে কিছু খাই না খাই আমি খাইবার পাশে এসে ফিশ কবিরাজি খাবো। গত বছর নাকি খেয়ে মায়ের মন পোষায়নি, এখন এই বছর আবার বলেছে আমি ফিশ কবিরাজি খাওয়ার জন্য আসবো। তো ভালো জিনিস, একদিকে সবাই শেয়ার করছেন, তো লাইভটা শেয়ার যদি না করেছেন না তাহলে কিন্তু একদম সবার সাথে আড়ি করে দেবো, সত্যি কথা বলছি। কারণ দক্ষিণের খাইবার পাস নিয়ে আমাদের প্রত্যেকটা ইউটিউবের ভিডিওর কমেন্টে, প্রত্যেকটা ফেসবুকের ভিডিওর কমেন্টে, ইনস্টাগ্রামের সব ভিডিওগুলোর কমেন্টে, প্লাস কলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে সবার একটাই, যাই কন্টেন্ট দেখায় না কেন একটাই কোয়ারিজ, দিদি দক্ষিণের খাইবার পাস হবে না, কবে থেকে হবে? তো চলুন আপনাদের জন্য এসছি। আর আমরা যখন আসি না আপনাদেরকে ফুল ইনফরমেশন দিই, হতে পারে যে আমরা একটু দেরি করে ইনফরমেশন দিই, কিন্তু আপনারা দেখবেন একদম কংক্রিট ইনফরমেশন আপনারা পাবেন দুর্গাপুর টাইমস থেকে। এটা বলে ছেড়ে দেবো না যে এইখানে বাস রয়েছে, এখানে সব কাউন্টার রয়েছে, এখানেই বসে যাবে খাবারের দোকানগুলো। কি কি খাবারের দোকান তার লিস্টটা তো বলতে হবে নাকি, সেই লিস্টও আমার কাছে রয়েছে, তো সেটাও আমি বলে দেবো, ঠিক আছে। আর থ্যাংক ইউ এবিপি আনন্দকে যে আমাদের দুর্গাপুরের বুকে প্রতি বছর খাইবার পাস নিয়ে আসার জন্য, তো থ্যাংক ইউ এবিপি আনন্দ। আই ওয়াজ ওয়েটিং ফর ইট, একদম কঙ্কন চক্রবর্তী চলে এসেছি তো খবর নিয়ে। লাইভটা কিন্তু সব থেকে বেশি শেয়ার করতে হবে। মেরি ক্রিসমাস সুব্রত চ্যাটার্জি, দিদি এটা কোথায় হচ্ছে? অনিমেষ চ্যাটার্জি, কবিগুরু সেকেন্ড বাস স্টপেজ সিটি সেন্টার, যেখানে প্রতি বছর হয় ওই একটাই স্থান, কবিগুরু সেকেন্ড বাস স্টপেজ সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা আসেন, যে কোনো আপনারা এজন বিজনের বাস যদি ধরে নেন কবিগুরু সেকেন্ড বাস স্টপেজেই নামিয়ে দেবে। আর বাইরে বড় ব্যানার দেওয়া হয়, লাইটিং দেওয়া হয়, অ্যানাউন্সমেন্ট হয়, মাইকিং হয়, আপনারা এমনিই বুঝে যাবেন যে কোন জায়গাটাই হচ্ছে। আর যারা জানেন তাদের কাছে আর নতুন করে বলার কিছু নেই, লোকেশন সেম থাকছে, তবে ডেট হচ্ছে 27, 28, 29 ডিসেম্বর, সময় ঠিক দুপুর 1টা থেকে রাত্রি 10টা। এই পুরো টানা মানে ডিনার এবং লাঞ্চের পুরো যে টাইমটা আপনারা পাচ্ছেন পুরোটার সময়তেই খোলা থাকছে প্রত্যেকটা কাউন্টার, আপনারা অবশ্যই আসবেন। আরে তুমি জাংশন মল কখন দেখবে বলো? সন্দীপ দাস, জাংশন মল বলতে বুঝলাম না আমি। জাংশন মল দেখবো মানে জাংশন মল তো সেই যবে থেকে তৈরি হচ্ছে তবে থেকেই মনে হয় দেখে দেখে এতদিন চলে এলাম আমরা। কোথায় এটা? এটা হচ্ছে দি ফেমাস কবিগুরু সেকেন্ড বাস স্টপেজে খাইবার পাস, দক্ষিণের খাইবার পাসের যে শুরুটা হচ্ছে, মানে মেকিং চলছে সেটা দেখাচ্ছি, কারণ সময় বেশি নেই। আজকে 25 তারিখ হয়ে গেল, কাল বাদ পরশু দুপুর 1টা থেকে এখানে জমবে, পুরো মেলার মতন বসে যাবে, পুরো মেলা। আপনারা নিশ্চয়ই হয়তো অনেকেই আসেন বা এসেও দেখেছেন যে এই জায়গাগুলোতে সব পেপার, তারপরে প্লাস্টিক বিছিয়ে বসবে সবাই খাবার দাবার নিয়ে। আর এইখানে একটা বড় ভ্যান রাখা থাকে দক্ষিণের খাইবার পাসে, যেখানে ক্রিসমাসের নানা ধরনের জিনিস সাজানো থাকে, ফটো তোলার জন্য খুব সুন্দর লাগে, ওখানে সবাই ফটোজ তোলে। এই জায়গাটা করেই ঠিক থাকে, এই ঠিক এই পোর্শনটাতে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যেগুলো সব রেডিও হচ্ছে, এই জায়গাগুলো জোর কদমে কাজ চলছে। কালকে আমরা এই রাস্তা দিয়ে যখন গেছি তখন অলরেডি দেখছিলাম এগুলো কিচ্ছু হয়নি, শুধু জাস্ট বাসের মতন এরকম এরকম টাঙানো ছিল। বাট আজকে সকালবেলায় দেখলাম সব কিছু রেডি, তো আমরাও চলে এলাম পুরো খবরটা আপনাদের দেওয়ার জন্য। মেরি ক্রিসমাস দমন থেকে খোকন দাস, কেমন আছো? আজমের খুব ভালো আছি দিদি, শীতকালে শুধু অনুষ্ঠান চলে। শীতকাল মানেই তো তাই উৎসব আর উৎসব, আর বাঙালির উৎসবের শেষ নেই, পিঠে পুলি, নলেন গুড়, আহা আহা। শীতকাল মানেই হচ্ছে খাওয়া দাওয়ার মজা। দেখবেন শাক সবজি থেকে শুরু করে খাবার দাবার সব কিছুর কত ভ্যারিয়েশনস। গ্রীষ্মকালে তো সেসব কিছুই থাকে না, সেই জন্য মনে হয় সবাই শীতকালটাই বেশি পছন্দ করে। অনিমেষ চ্যাটার্জি দিদি মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। সুব্রত চ্যাটার্জি বলছেন মেরি ক্রিসমাস। কবে থেকে শুরু হচ্ছে গো? শুরু হচ্ছে 27, 28 এবং 29 ডিসেম্বর, ঠিক দুপুর 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। অলরেডি এই যে টোটোর মধ্যে লাগিয়ে চারিদিকে গোটা দুর্গাপুর ঘুরছে, মাইকিং হয়েই যাচ্ছে। আপনাদের এরিয়াতেও হয়তো কোনোদিন দেখবেন মাইকিং, হয়তো আজকালের মধ্যেই পেয়ে যাবেন।
মলের ভিড় দেখতেছে আজকে দুর্গাপুর। আচ্ছা আচ্ছা, আজকে ক্রিসমাস বলে মলের ভিড়। সন্দীপ দাস, আচ্ছা ঠিক আছে, মাথায় থাকলো। তাহলে মলের ভিড় দেখতে হলে সন্ধ্যে পর্যন্ত আপনাদেরকে তো ওয়েট করতেই হবে, কারণ মলের ভিড়টা সন্ধ্যেবেলাতেই দেখানো সম্ভব, এখন কেউ যাবে না। আর আজকে চার্চে সবাই যেতে পারেন, চার্চেও প্রচুর ভিড় হয়। আমরা গতকাল চার্চ থেকে লাইভ করে দিয়েছি, তো আজকে আমরা কিন্তু আর চার্চে যাব না, ঠিক আছে, সেটা আমরা বলে দিলাম। অনেকে হয়তো ভাববেন যে দিদি আজকে আবার চার্চে, না আজকে আর যাবো না, মারাত্মক ভিড় হয়। আর কাল তো দেখিয়েই দিয়েছি অলরেডি, তো আর নতুন করে কিছু দেখানোর মতন আজকে নেই। 25 তারিখ লাস্ট হয় গো দিদি, এবারে লেট শুরু হবে কারি। হ্যাঁ হ্যাঁ, সুইটি দত্ত এবছর সানডেটাকে রেখেছে, মানে 29 তারিখ লাস্টটা সানডে রেখেছে। সানডে মানেই হচ্ছে সবার ছুটির দিন থাকে, তো একটা সানডেকে মিডিলে না রাখলে হয় না। আর আমার মনে হয় আপনারা হয়তো জানবেন 25 তারিখ নয়, একটা সানডেকে কিন্তু ধরে রাখা হয়। খারবার পাশে সবসময় একটা সানডেকে রাখা হয়, হয় মিডিলে বা লাস্টে একটা সানডে রেখে স্টার্টটা করে, কারণ সানডেটা হচ্ছে একটা উইকেন্ড বলতে পারেন, সবার একটা ছুটির দিন থাকে। সবাই এই সময়টায় ছুটি, যারা অফিসে কাজ করেন তাদের, স্কুলগুলো তো বাদ দিন, স্কুল কলেজ তো এমনিই ছুটি থাকে। 25শে ডিসেম্বর উপলক্ষে ছুটি তো এক সপ্তাহের হয়ে যায়, বাট অফিস ওয়ার্ক যারা করেন তাদের জন্য সানডেটা হচ্ছে একটা অফ ডে। তো সেই দিনটাকে মাথায় রেখে করা হচ্ছে। 27, 28 এবং 29 তারিখটা রবিবার পড়ছে। চলুন এবারে আপনাদেরকে আমি আর বেশি অপেক্ষা করাবো না, সন্ধেবেলায় দেখতে চাই, একদম নিশ্চয়ই মাথায় থাকলো, থ্যাংক ইউ বলার জন্য। চলুন এবারে আমি বলবো 42টা কাউন্টারের নাম। ওকে, তো চলুন এবার সবাই শুনতে থাকুন 42টা কাউন্টারের নাম। একবারই কিন্তু আমি 42টা লিস্ট আপনাদেরকে বলছি, সেকেন্ড টাইম আর বলবো না, কারণ এত বড় লিস্ট আছে, তো আমি 42টা নাম একবারই বলে দিচ্ছি আপনাদেরকে। ওকে, তো চলুন প্রথমেই আমি দেবো হট লেবানিজের নাম বলছি। লেবানিজ রয়েছে এখানে, হট লেবানিজ গত বছরও বসেছিল, ঠিক আছে। এরপর সুইটসের কতগুলো কাউন্টার আপনাদের বলে দিই। সুইটসের মধ্যে মানে মিষ্টির দোকান হিসেবে থাকছে পান্থতীর্থ, নলিন চন্দ্র দাস, আরও এইদিকে থাকছে হচ্ছে সন্ধ্যা রানী পিঠে পুলি, আহা। তারপরে নেক্সট আবারও একটা সুইটসে আমি চলে যাই, সুইট অ্যান্ড সুগার কালনা, মানে কালনা থেকে আসছে, ঠিক আছে। তারপরে আরও আমি কটা সুইটসের দিকে চলে যাই, সেটা হচ্ছে তারামা দই অ্যান্ড মিষ্টি, সম্প্রীতি এক্সপ্রেস। এগুলো হচ্ছে সব মিষ্টির দোকান দিয়েই শুরুটা করলাম, ঠিক আছে। বাঙালি তো এমনি মিষ্টি প্রিয়, তো একটু মিষ্টির নামগুলো দিয়েই শুরুটা করি। তারপর নেক্সট আবারও সুইটের দিকে যদি যাই, সেটা হচ্ছে ফেলু মোদক, বা তার মানে মোদক পাওয়া যাবে মনে হচ্ছে এইখানে। চলো নেক্সট আবারও আমি এখন পর 4টে সুইটসের নাম বলে দেবো। মিষ্টি বাংলা, মাখনলাল, আর একটা নাম আমি বলছি, মানে আর দুটো নাম বলবো যেগুলো আমাদের দুর্গাপুরের খুবই জনপ্রিয় দুটো মিষ্টির দোকান, বাঙালির বিখ্যাত দইওয়ালা, আর একটা হচ্ছে সাহা সুইটস। তাহলে এতগুলো মিষ্টির দোকান বসছে, এগুলো শুধু মিষ্টির কাউন্টারের নাম দিলাম। এরপরে নেক্সট আপনাদেরকে বলবো এক্সোটিক কুইজিন থাকছে যেগুলো, সেগুলো আপনাদের নাম বলি। এক্সোটিক কুইজিনের মধ্যে রেড রুস্টার থাকছে, যেটার জন্য ওয়েট সবাই, বড় বড় অক্টোপাস, এত বড় কাঁকড়া, এত বড় লবস্টারগুলো নিয়ে আসে, পুরো সাজিয়ে রাখে ওখানে, কি ভিড় হয় রেড রুস্টার, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আমি প্রথমবার অক্টোপাস খেয়েছিলাম এই রেড রুস্টার থেকেই, স্বাভাবিক ব্যাপার, আগে কখনো খাইনি, বাট এখান থেকেই খাওয়া হয়েছিল ঠিক আছে। তো চলুন এইটা গেল আপনাদের হচ্ছে এক্সোটিক কুইজিন বলে দেয়। অ্যাকচুয়ালি আমার এখানে লিস্টে না সব আগে পিছে করে আছে, বাট আমি আপনাদেরকে একটা লাইন ধরে বলে দিচ্ছি। এরপর নেক্সট হচ্ছে ফায়ার পান। পানের জন্য দোকান থাকছে একটাই, সেটা হচ্ছে ফায়ার পান, ঠিক আছে। চায়ের দোকান আপনাদের জন্য এখানে রাখছে হট টি অ্যান্ড টুইস্টেড পোট্যাটোস, ঠিক আছে। এবারে ফ্রাইড আইটেমের আমি কতগুলো নাম বলে দিই। বকখালি ফিশ, এই যে আমি এই ফিশটার নামটাই মনে করতে পারছিলাম না, বকখালি ফিশ কাউন্টার, ঠিক ওই জায়গাটা করে বসে আর এত মাছের আইটেমস নিয়ে থাকে। সুন্দরবন ফিশ কর্পোরেশন, এটা সব পাশাপাশি থাকে। গোল টেবিল ব্যাম্বু অ্যান্ড কেবাব জোন, এইগুলো হচ্ছে ফ্রাইড আইটেম। নেক্সট ফ্রাইড আইটেম যাচ্ছে এই যে দীঘা ফিশ কর্পোরেশন, ইয়েস, দীঘা ফিশ কর্পোরেশনের দুটো কাউন্টার থাকবে। তার পাশাপাশি হচ্ছে ফ্রাইড আইটেমে আপনারা আরও পাচ্ছেন ডিমওয়ালা, IFB ফ্রেশ ক্যাচ, নেক্সট মিত্র ক্যাফে, আপন জোন, এইগুলো সব গেল কিন্তু ফ্রাইড আইটেমের মধ্যে, ঠিক আছে। এরপরে আপনাদেরকে মুগলাইয়ের মধ্যে আসছে আমাদের দুর্গাপুরের অতি জনপ্রিয় সগরভাগাতে যেটা আছে সেরে বেঙ্গল, ঠিক আছে। তারা আসছে মুগলাই স্পেশাল, তারা আইটেমসগুলো নিয়ে আসছে মুগলাইয়ের। নেক্সট হচ্ছে আর বলতে হবে বিরিয়ানি, নাইবা বললাম বিরিয়ানিতে কে আসছে, দাদা বৌদির বিরিয়ানি অবভিয়াসলি, তো সেটাও আসছে। বিরিয়ানির মধ্যে আপনারা দাদা বৌদির বিরিয়ানিকে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর পাচ্ছেন বাওয়ার্চি কলকাতা, মালদা, দুর্গাপুরের যেটা বাওয়ার্চি আসছে বিরিয়ানির জন্য। এরপরে আপনাদেরকে আমি জানাবো সেটা হচ্ছে বেঙ্গলি কুইজিন, মানে বাঙালি কুইজিন, যেটা বাঙালি খাবার, অথেন্টিক বেঙ্গলি কুইজিন যেটা আমরা খুঁজি বাঙালির প্রিয়, সেইগুলো কয়েকটা নাম আমি বলে দিই যারা যারা আসছেন।
পোস্ত রাজবাড়ি কলকাতা আসানসোল, সিনহা ব্রাদার্স ক্যাটারার, ওনারা দুটো কাউন্টার দিচ্ছেন। আর একটা যাচ্ছে হচ্ছে পিঠে বিলাসী, সিটি রেসিডেন্সি আসছে, পার্বণ আসছে। ঠিক আছে, এইগুলো সব আসছে। নেক্সট হচ্ছে আপনাদের আমি বলবো সেটা হচ্ছে মোমো, ওয়াও মোমো। গত বছরের মতন এবছরও ওয়াও মোমো থাকছে, এবং আর একটা থাকছে বিখ্যাত, সেটা হচ্ছে নেপাল মোমো। নেপাল মোমো তো আপনারা সবাই হয়তো খেয়েছেন কম বেশি, তো সবাই জানবেন। ঠিক আছে, জুসের জন্য আসছে শিকদার জুস। ঠিক আছে, ওইখানেই আপনারা জুস প্লাস আইসক্রিম পাবেন। ওনাদের দুটো কাউন্টার থাকছে, পাশাপাশি দুটো থাকবে, একটাতে জুস আর একটাতে আইসক্রিম। গত বছর এই কর্নারটাতে বসেছিল, রেড রুস্টারের পাশে যে গ্যাপটা আছে ওই গ্যাপের ওই পাশটাতে বসেছে, না ওইখানে বসেছিল শিকদারে। তো তুমি খেয়েছিলে গত বছর ওই স্পেশাল যে ইয়েটা একটা কি ও খেয়ে রেখেছিল, কি মকটেল ডাবের কি তৈরি ছিল, বলছে এবছর আসলে ওইটা আমি সবার আগে খাইবার পাশে খাবো, তারপর বাকি সব কাজ। তো এবছর ও পেয়ে যাবে ওটা খেতে। আর আপনাদেরকে এবার আমি বলবো আচারের দোকান বসছে, হুগলি কুঠির শিল্প। ঠিক আছে, পিৎজার জন্য দেশি পিৎজা আসছে। এবার সুইটস আমি বলে দিলাম। কাবাবের জন্য আসছে কাবাব মেন হাড্ডি। আর আইসক্রিমের আর একটা ফেমাস আইসক্রিম আসছে, সেটা হচ্ছে টার্কিশ আইসক্রিম, যেটা আসে ওই যে নানা রকম অ্যাক্টিং করে না, আইসক্রিমটা দিয়ে আবার নিয়ে নেয়, আবার দিচ্ছে, আবার নিচ্ছে, বাচ্চাদের হেভি মজা লাগে ওইগুলো। তো এটা আসছে। চলুন, এটা আমি আপনাদেরকে একদম বলে দিলাম হচ্ছে এরকমভাবে, মানে কটা কিভাবে বসলো সেভাবে বসছি। এবার আপনি এনাদেরকে আমি পুরো 42টা নাম এক টানা বলে দিচ্ছি, আপনারা নিজেরা কাউন্ট করতে থাকুন 1 2 করে। চলুন আস্তে আস্তে বলছি, দেখবেন তো 42টা হচ্ছে কিনা। ঠিক আছে, চলুন। হট লেবানিজ, পান্থতীর্থ, নলিন চন্দ্র দাস, রেড রুস্টারের দুটো, ফায়ার পান, হট টি অ্যান্ড টুইস্টেড পোটাটোস, বকখালি ফিশ, সুন্দরবন ফিশ কর্পোরেশন, গোল টেবিল ব্যাম্বু অ্যান্ড কেবাব জোন, সন্ধ্যা রানী পিঠে পুলি, দীঘা ফিশ কর্পোরেশন দুটো, সেরে বেঙ্গল, দাদা বৌদি, সুইট অ্যান্ড সুগার কালনা, বাওয়ার্চি কলকাতা মালদা দুর্গাপুর, পোস্ত রাজবাড়ি কলকাতা আসানসোল, ডিমওয়ালা, ওয়াও মোমো, সিনহা ব্রাদার্স ক্যাটারারের দুটো কাউন্টার থাকবে, তারামা দই অ্যান্ড মিষ্টি, সম্প্রীতি এক্সপ্রেস, শিকদার জুসের দুটো কাউন্টার, আইএফবি ফ্রেশ ক্যাচ, মিত্র ক্যাফে, আপনজন, হুগলি কুঠির শিল্প, পিঠে বিলাসী, ফেলু মোদক, দেশি পিৎজা, সিটি রেসিডেন্সি, পার্বণ, নেপাল মোমো, মিষ্টি বাংলা, মাখন লাল, বাঙালির বিখ্যাত দইওয়ালা, সাহা সুইটস, কাবাব মে হাড্ডি, টার্কিশ আইসক্রিম। দেখুন টোটাল 42টা হয়ে গেল। যেগুলো দুটো করে কাউন্টার আছে না, সেগুলো কিন্তু আপনারা ধরবেন, দুটোই ধরবেন ওটাকে। ঠিক আছে, কারণ ওনারা দুটো স্টল দিচ্ছেন, তো সেই জন্য ওইগুলো সব মিলিয়ে হচ্ছে আপনাদের 42টা। ওহো, আমি মনে হয় অনেকের কমেন্টস মিস করেছি। ওকে, তো চলুন এবার আমি সবার কমেন্টসগুলো পড়ি। হয়ে গেল লিস্ট বলা? খুশি তো? চলুন, ভালো হলো। আমি ওটাই ভাবছিলাম সানডে হলে ভালো হবে। সানডেটাকে রাখা হয় সুইটি ম্যাডাম, একটা সানডেকে রেখেই দক্ষিণের খাইবার পাস বসে, আপনারা যদি দেখে থাকেন। এবারে অনেক সময় কি হবে, হয়তো 25শে ডিসেম্বরটা স্যাটারডে পড়ে গেল, মিডিলে 26টা হয়তো আপনার পড়ে গেল সানডে, তাহলে সেই হিসেবে তখন 25 থেকে স্টার্ট করে দিয়েছিল গত বছর, আমার মনে হয় এরকমই কিছু একটা হয়েছিল। তো মেন অ্যাট্রাকশন থাকে হচ্ছে সানডেটাকে বেস করে সবাই করে, হাইলাইট সানডেটা থাকে, কারণ ছুটির দিনটা প্রচুর গ্যাদারিং হয়। আর এবছর আবার লাস্ট ডেটাই সানডে পড়ে গেছে। 27শে ডিসেম্বর দুপুর থেকে স্টার্ট হচ্ছে আয়েশা খাতুন, একদম 27, 28 এবং 29শে ডিসেম্বর ঠিক দুপুর 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আপনারা একদম মানে দুপুর থেকেই চলে আসবেন, এখানে একটা পিকনিকের মতন হয়ে যাবে, ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে আসুন। এত 42টা স্টল আছে, নিজের মতন করে খাওয়া দাওয়া করুন, দুপুরে লাঞ্চ করুন, সন্ধ্যাতে আবার একটু স্ন্যাক্স খেয়ে আবার আপনারা রাতে ডিনারও করতে পারবেন একদম টানা। ফাটাফাটি নিউজ, থ্যাংক ইউ। কবে স্টার্ট হবে দিদি রেজলিং শুক্লা? এই তো আপনার হচ্ছে 27, 28 এবং 29, 3 দিন চলবে ডিসেম্বর। হ্যালো উজ্জ্বল, কতদিন থাকবে? থাকবে হচ্ছে আপনাদের বলে দিলাম আমি 3 দিন, যেমন প্রতি বছরই থাকে 3 দিন থাকবে, 27, 28 এবং 29শে ডিসেম্বর ঠিক দুপুর 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এবিপি আনন্দ প্রেজেন্টস দক্ষিণের খাইবার পাস, স্থান হচ্ছে কবিগুরু সেকেন্ড বাস স্টপেজ, সিটি সেন্টার। টোটাল 42টা কাউন্টার থাকছে। যারা পরে লাইভটা জয়েন করছেন তাদেরকে বলবো একবার শুরু থেকে দেখে নেবেন। আমি 42টা কাউন্টারের নাম ধরে ধরে বলে দিয়েছি যে কোন কোন কাউন্টারগুলো আসছে, তাহলে আপনাদেরও একটা আইডিয়া হয়ে গেল, আচ্ছা এই কাউন্টারগুলো আসছে, তাহলে আমরা মোটামুটি আসবো এই কাউন্টারগুলোতে খেতে। কারণ হয় না, প্রতি বছর যেহেতু কম বেশি একই কাউন্টারই বসতে থাকে, তো আপনারা নিশ্চয়ই অনেকের হয় যে পছন্দের কোনো কাউন্টার হয়ে যায় যে এই কাউন্টারটাতে আমি একবার যাবই, একবার আসবোই খেতে। তো সেই রকম আপনাদের পছন্দেরগুলো আছে, তো আপনারা কোনটা বেশি পছন্দ করেন একটুখানি কমেন্টস করে দিন। দাদা বৌদির বিরিয়ানির অলরেডি আমি আগেই পেয়ে গেছি, একজন বলছে দাদা বৌদির বিরিয়ানি আসছে, তো মানে উনি হয়তো আসবেনই দাদা বৌদি বিরিয়ানি খাওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা রোবো কোনটা, দাদা বৌদির বিরিয়ানি? ও মুখে আওয়াজ নেই, এমনি এমনি করছে ঘাটটা।
এইটা দাদা বৌদি একদম ওই কলকাতার ব্যারাকপুরেরটা থেকেই আসবে, এখানেরটা যেটা আসবে এই যে এখানে খাইবার পাসে, তো ওখানে আসবে। তো দক্ষিণের খাইবার পাস মানে হচ্ছে শুধু দুর্গাপুরের নয়, দুর্গাপুরেরও ফেমাস কয়েকটা দোকান তো এখানে থাকছেই মিষ্টি এবং নানা ধরনের মধ্যে, কিন্তু তার পাশাপাশি আরো অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু আসে, ঠিক আছে, পিঠের জন্য আসে। হ্যাঁ, গত বছর সেরে বেঙ্গলের যে হান্ডি মাটন টাইপের একটা মাটন দিচ্ছিল ওইটা টু গুড খেতে ছিল, তো এবছর আর একবার ট্রাই করব। হ্যাঁ, এইখানে একটা পোস্তর, এখান থেকে পোলাওটা আমরা খেয়েছিলাম, এত সুন্দর খেতে ছিল পোলাওটা, জাস্ট টু গুড। হ্যাঁ, পোলাও আর চিকেন খেয়েছিলাম। পোস্ত সামথিং কিছু একটা দোকানটার নাম ছিল, পোস্ত রাজবাড়ি এবছরও বসছে। পোস্ত রাজবাড়ি এই কোনাটাতে মনে হয় ছিল গত বছর, এত সুন্দর টেস্ট ছিল কি বলবো। পোলাও দুবার করে গিগ নিয়ে এসেছি, এত টেস্টি, এত ইয়াম্মি। আর তার পাশাপাশি তো আমাদের যেগুলো গত বছর খেয়েছি সেগুলোরই মোটামুটি বলছি। সেরে বেঙ্গলটা আমরা বলে দিলাম। ফিশ কবিরাজিও গত বছর খেয়েছিলাম, ঠিক আছে, ওই বকখালি ফিশ সেন্টার না সুন্দরবন ফিশ সেন্টার কিছু একটা ছিল, ওইগুলোর থেকে খেয়েছি পরপর। রেড রুস্টার থেকে না, অক্টোপাসটা গত বছর খাইনি, তার আগের বছর অক্টোপাস খেয়েছিলাম, আর ওইটাই আমার ফার্স্ট হচ্ছে 2022 সাল ছিল, ফার্স্ট আমি অক্টোপাস ট্রাই করে দেখেছিলাম, ঠিক আছে, সেটা ওই রেড রুস্টার থেকেই দেখা। তো প্রচুর কিছু রয়েছে। উজ্জ্বল বলছে কেমন আছো? খুব ভালো আছি, কেমন আছো তোমরা সবাই? চলুন তাহলে লাইভটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। লাইভটা প্রত্যেকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যারা পরে দেখবেন প্লিজ লাইভটা শেয়ার করুন, এত ভালো ইনফরমেশন দিয়েছি। আর এটার জন্য কি করতে হবে, আমাদের পেজটা অবশ্যই ফলো করে নেবেন, কারণ আপকামিং আরও আপনাদেরকে দেখাবো। আবারও খাইবার পাসে পরশুদিনও আমরা আসবো, পুরো ঘুরে কাউন্টারগুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আর আপনারা অবশ্যই আসবেন, হতেই পারে যে খাইবার পাসে এসে আমাদের সাথেও আপনাদের দেখা হয়ে যাবে, আমাদেরও খুব ভালো লাগবে। সবাই কিন্তু অবশ্যই আসবেন এবিপি আনন্দ প্রেজেন্টস দক্ষিণের খাইবার পাস, একদম কেউ মিস করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।